50 বছর বয়সী খুশি বেওয়া। স্বামী মারা গেছেন অনেক আগেই। 3 সদস্যের সংসার চালাতে 20 বছর ধরে ইট ভাঙার শ্রমিক হিসেবে কাজ করছেন তিনি। কাজ করে দিনে 300 থেকে 350 টাকা আয় করেন। তার আয়ের টাকা দিয়েই চলে সংসার। মেয়ে দিবসেও দেখা গেল কাজ করছেন ইট ভাঙার। পুরুষ আর মেয়ে মানুষ তো একই কামে করি, তা আমাদের কামের দাম হলো কম, পুরুষের কামের দাম হলো বেশি। তা আমরা তো এটা মানি না, সমান অধিকারে তো দেওয়া লাগে হিসাবে। আমার ঘরে তো সমান অধিকার নাই, মনে করো পুরুষও পায় 400, আমরা পাই হলো 250 টাকা। এই হিসাবে এখন কর্ম করি। বেশি সমান অধিকার চাই, টাকা বেশি করে দিবে সমান। আমারও শ্রম বেশি হয়, বেড়া মহিলা মানুষের শ্রম বেশি হয়, বেড়া ছেলের শ্রম কম হয়। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা শহরের গোডাউন এলাকায় ইট ভাঙার কাজ করছিলেন তিনি। মেয়ে দিবস বিষয়ে প্রশ্ন করলে তিনি কিছুই জানেন না বলে জানান। খুশি বেওয়া জাগো নিউজকে বলেন, আমরা দিবস দিয়ে কি করব? কাম করলে ভাত জোটে, না করলে উপোস থাকতে হয়। জেলার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা মোহাম্মদ মেহেদি জাগো নিউজকে বলেন, শিশু শ্রম বন্ধে জেলায় কোনো প্রতিষ্ঠানেরই তেমন কোনো উদ্যোগ নেই। পরিবারের আর্থিক অনটনের কারণে অল্প বয়সী এসব শিশু অমানবিক পরিশ্রম করছে। এতে জেলায় ক্রমেই শিশু শ্রমিকের সংখ্যা বেড়েই চলেছে। জীবনের ঝুঁকি নিয়ে এসব শিশু বিভিন্ন গ্যারেজ, লেদ ও ঝালাইয়ের দোকানে কাজ করছে। ফলে শিক্ষার আলো থেকে তারা দূরে সরে যাচ্ছে। ঠিক সময় কাজত আসি ধরি, ওইকালে না রেস্টে যায়, আমার সাথে রাগারাগি করে, তো কাজ করতে থাকি। তো পুরুষেরা যদি পান খাবার যায়, সিগারেট খাবার যায়, পেশাবের ছল করে যায়, পায়খানা ছল করে যায়, যাতে আমরা রেস্টে নেয়। আমার তো সেটা হয় না, আমরা ভয়ে তারা আসে কাজ করতে থাকি। পুরুষের থেকে আমরা মহিলা বেশি কাজ করি, ওনার থেকে আমার মজুরি কম, আমার বেশি মজুরি, আমার কম মজুরি, আমার শ্রমটা বেশি। নারীরা যে শ্রম করে সেক্ষেত্রে দেখা যায় নারী পুরুষের একটা বিশাল বৈষম্য। পুরুষের মজুরির চেয়ে নারীদের মজুরি অনেক কম। এই বিষয়টি নিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আমরা কাজ করছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।